আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে হচ্ছে বাচ্চাকে সকাল সকালই আপনার ফার্মের নিচেই নামায় দিলাম বাচ্চাকে, কারণ আমাদের এখান থেকে 2জন সদস্য একটু শহরে যাবে, যার কারণে বাচ্চাকে আপনার ফাঁকে নিয়ে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই বা দূরে নিয়ে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, যার কারণে আজকে সবগুলাকে আমরা নেটের ভিতরেই রাখবো। আর বড় বড় পানা দিয়ে রাখবো, ছোট ছোট পানাগুলা আপনার 2-3 বালতি বা 4 বালতি পানা মেরে পানির ভিতরে দিয়ে রাখবো, যাতে ওরা এইখানেই খাইতে পারে। দেখেন মাত্রই নামায় দিছি সবগুলো বাচ্চাকে, মানে বড় হাঁসকেও এখানে নামায় দিছি, কিন্তু পানি অতিরিক্ত ঠান্ডার কারণে এখনই নামতে চাচ্ছে না। একটু পরে হয়তো সবগুলাই নেমে যাবে। আর আলহামদুলিল্লাহ সবগুলাই অনেকটাই সুস্থ, মানে খুবই ভালো লাগতেছে এখন আমাদের। আর আমাদের এই বাচ্চাগুলা আমরা কালকে সেল দিয়ে দেবো। আমাদের একজনের সাথে কথা হয়েছে, সে আমাদের এই বাচ্চাগুলোকে দেখে নিতে চাইছে আর কি। আমাদের এখানে যতগুলো বাচ্চা আছে সে সবগুলাই নিবে এসে আর কি। আর সে আসলে আপনাদের মাঝে আর একটা ভিডিও দেওয়া হবে বাচ্চা যখন নিবে সে। আর আমাদের এখানে ছোট বাচ্চাগুলোকেও আমরা নামায় দিছি। ওরা আপনার ঠান্ডা গরম কিচ্ছু মানে না, ওরা হচ্ছে সবসময় পানিতেই থাকে আর কি। দেখেন পানা মেরে নিয়ে এসে দিতে হবে এইখানে, কারণ পানা না থাকলে ছোটোগুলা আপনার ওই কিচির মিচির করে, ওইভাবে থাকতে চায় না পানির ভিতরে। যাই হোক, দেখেন আমাদের সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ। আর আজকে আমাদের 2জন সদস্য হচ্ছে গেছে মূলত আপনার ডাক কলেরা ভ্যাকসিন আনার জন্যে। ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে। সে আমাদের বলছে যে ভ্যাকসিনটা একদম ফুলফিল দিয়ে আমাকে একটা নক দিয়ে আমি কালকে যে আপনাদের বাচ্চাগুলো মানে হাঁসগুলোকে নিয়ে আসবো। তার জন্য আমরা ডাক কলেরা ভ্যাকসিনের জন্য আমাদের 2টা সদস্যকে আমরা পাঠিয়ে দিছি ভ্যাকসিনটা আনার জন্যে। দেখেন সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ এখন, মানে এখানে আর কোনো বাচ্চা দেখতেছি না যে ওইভাবে প্রবলেম আছে। এখানে সবগুলো বাচ্চাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর ছোট বাচ্চাগুলা খুবই চঞ্চল, ছোট বাচ্চাগুলা খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা। ওরা খুবই দ্রুতগামী আর কি। দেখেন ধীরে ধীরে বড় সবগুলো হাঁসই নেমে যাবে আর কি। ওদেরকে যখন ওই বড় বড় পানা এনে দেবো বা আপনার ওই ছোটো পানাগুলো দেবো, ওরা সব সাঁতার কেটে কেটে খায়। এগুলাকে এখনই দিতেছি না, কারণ নদীটা অনেক বড়। নদীটা বড় থাকার কারণে বাচ্চা এই হাঁসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো না, মানে এক দিক চলে যাবে আর কি। মানে যখন হচ্ছে পানিটা একদম কমে আসবে তখন এগুলোকে ছাড়লে কোনো প্রবলেম নাই, কিন্তু এখন হচ্ছে একটু ধার আছে, নদীর স্রোতটা আছে, যার কারণে এক দিক চলে যাবে। আমাদের এখানে এক ভাই হচ্ছে 300 বাচ্চা কিনছিল। সবগুলো বাচ্চাই বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে ওইখান থেকে মেবি এই 3-4 দিনে আপনার 100+ হাঁস হারায় গেছে। যার কারণে ওর যতগুলো আছে সবগুলো হচ্ছে একটা বাউন্ডারি করে ওইখানে রেখে দিছে। আর দেখেন আমাদের ছোট বাচ্চাগুলোর অবস্থাটা খুবই ভালো আর খুবই চঞ্চল প্রকৃতির। বড়গুলোও চঞ্চল প্রকৃতির, মানে এইগুলা মূলত আমরা ঘাবড়ে গেছিলাম যখন হচ্ছে প্রথম অবস্থায় পানিতে নামায় দিছি। পানিতে নামায় দেওয়ার পরে এইগুলা পানিতে নামতে চায় নাই। তারপর হচ্ছে ফার্মে বেশ কিছুদিন রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে আবার তাদেরকে পানিতে নামায় দিয়েছে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সবগুলাই পানিতে নেমেই খাবার খায়, গোসল করে আর কি। আজকে সকাল, যার কারণে পানি একটু ঠান্ডা। ধীরে ধীরে সবগুলো বাচ্চাই নেমে যাবে। দেখেন সবগুলো আমরা কালকে সেল দিয়ে দিব। কালকে আপনার নাটোর থেকে একটা লোক আসবে এগুলা নিতে। তাকে আমরা ধাপে ধাপে কয়েকবার ভিডিও দিছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিছিলাম। সে সবগুলো দেখছে, দেখার পরে বলছে যে ভাই ঠিক আছে, সমস্যা নাই, আমি কালকে নিতে যাব। মানে তাকে আর কি সব কিছু A to Z খুলে বলা হয়েছে আমাদের, যে প্রবলেমগুলো ছিল বা কী প্রবলেম আমরা ফেস করছি সব কিছু খুলে বলা হয়েছে। তারপরে সে বলছে সমস্যা নাই ভাই, আমি কালকে আসতেছি। রেটটা ফিক্সড করা হয়েছে, এসে একটা রেট ফিক্সড করা হয়েছে, এটা না বলি আমরা। যাই হোক, আমরা কালকে এগুলো বিক্রি করার পরে কালকের দিন পরেই আমরা 400 হাঁসের বাচ্চা নিয়ে আসবো। 400 বাচ্চা নিয়ে আসার পরে 400 বাচ্চাকে আমরা ব্রডিং করে পানিতে নামানোর পরে আরও 400 বাচ্চা নিয়ে আসবো। আমাদের টার্গেট হচ্ছে আরও 800 বাচ্চা নিয়ে আসার। আর এইখানে আমাদের 118টা বাচ্চা আছে।
এখান থেকে আমাদের মাত্র 2টা বাচ্চাই মারা গেছে, তাছাড়া আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে। আর এখানে পরিশ্রম আছে ভাই, মূলত পরিশ্রম করলে সব কিছুই পসিবল। আমাদের যেগুলো সদস্য আছে সবগুলো পরিশ্রমী সদস্য। আপনাদের মাঝে মাঝে ভিডিও দেই যে শামুক মারতেছি বা বাচ্চাকে আমাদের ফার্ম থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার ফাঁকে নিয়ে বাচ্চাকে আপনার খাওয়াইতেছি, মানে এরকম আর কি পরিশ্রম আছে। আর পোলাইপান পরিশ্রম করতে খুবই ভালোবাসে আর কি, খুবই পরিশ্রমী ছেলে সবগুলাই। যাই হোক, আল্লাহ তাআলা যেন এইখান থেকে আমাদের কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এইখানেই যেন এখান থেকে যেন আমাদের রুটি রুজির ব্যবস্থা হয়, এই ব্যবস্থাটা যেন আল্লাহ তাআলা আমাদের করে দেয়। আমরা যেন সফলতার সর্বোচ্চ চূড়ায় আমরা পৌঁছাইতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের হাঁসটা যে ভাই নেবে তাকেও যেন আল্লাহ তাআলা সফলতা দান করে, এটাই আমরা আশা করি। কারণ সে যখন এটা নিবে, আমরা তো ধাপে ধাপে বাচ্চা সেল করব, সেইগুলো নেওয়ার পরে ভালো হলে অবশ্য আমাদের থেকে নেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঢাক কলেরার ভ্যাকসিন দেওয়ার সময় আপনাদের কীভাবে দিতে হয় আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো, ওইটা দেখে আপনারা শিখতে পারবেন। যারা ফার্ম দিবেন বা ফার্ম করতে ইচ্ছুক, এগুলো থেকে শিখবেন আর কি। আমরা যা যা বলি সব রিয়ালিটি, এখানে আমরা কোনো কিছু ছাপাই না। আমাদের কতগুলো বাচ্চা মারা গেছিলো আমরা এইগুলোও বলছি A to Z। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।